হ্যালো এভরিওয়ান। সো আজকে একটা ইন্টারেস্টিং ভ্লগ আপলোড করতে যাচ্ছি। সো এটা অনেক আগেকার একটা ভ্লগ, বাট স্টিল আমি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। সো আগের দিন হচ্ছে আমরা মুরগি কিনে নিয়ে আসছি বাজার থেকে, দেন যত বারবিকিউয়ের জন্য মশলা টশলা লাগে সব কিছু নিয়ে আসছি। অ্যান্ড হেয়ার্স মাই মম, যে আমাদেরকে অনেক হেল্প করেছে এই বারবিকিউটা ম্যারিনেট করতে। সো যেহেতু আমাদের বাসায় হচ্ছে গিয়ে আমরা করেছি, এই জন্য মা আমাদেরকে হেল্প করছে। ফার্স্টে হচ্ছে একটু লেবু চিপে নিচ্ছিল, অ্যান্ড দেন এটার মধ্যে হচ্ছে গিয়ে মশলাগুলো দিয়ে নিচ্ছিল। ফার্স্টেই হচ্ছে মা কোনো একটা প্যাকেট মশলা দিয়েছে, এটা কিছু একটা হবে আমি জানি না। বাসায় অনেক কাবাবের মশলা ছিল, সো মা ভাবলো যে এগুলো একটু ইউজ করি। দেন হচ্ছে একটু ফার্স্টে হলুদের গুঁড়া দিয়ে দেয়, তারপরে হচ্ছে যত আদা বাটা, রসুন বাটা, যা যা বাটা দিতে হয় সেগুলা মা হচ্ছে পরিমাণ মতো দিয়ে নিচ্ছিল। সো আমি আসলে ভালো মতন এক্সপ্লেন করতে পারবো না যে কি কি দিয়েছে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা এগুলো দিয়েছে আমার যতটুকু মনে আছে। মা হচ্ছে একদম হাতের আন্দাজে দিয়ে নিচ্ছিল, অ্যাজ ইউ ক্যান সি। তারপর এটার মধ্যে আরও কিছু হচ্ছে গিয়ে আদা আর রসুন বাটা দিয়ে নিচ্ছিল, বিকজ আমাদের মুরগির পরিমাণটা অ্যাকচুয়ালি অনেক বেশি ছিল, প্রায় 7.5 কেজির মতো খুব সম্ভবত, এখন অ্যাকচুয়ালি মনে নাই। পুরো 1 মাস পরে আমি ভিডিওটা এডিট করতে বসছি। এরপরে জিরা গুঁড়া দিয়ে দেয়, উইচ আই লাভ দ্য মোস্ট। মানে প্রত্যেকটা খাবারে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিলে আমার খুবই ভালো লাগে খাইতে। এরপর এটার মধ্যে হচ্ছে মা ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছিল। এরপর ব্ল্যাক পেপার, লাল মরিচ, স্বাদ মতো লবণ সব কিছু হচ্ছে গিয়ে দিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে টক দই দেই। আমাদের আসলে লাস্ট টাইম আমরা যখন বারবিকিউ করেছিলাম তখন আমরা প্যাকেট মশলা দিয়ে করেছিলাম, ওইটা খুব একটা মজা লাগে না। এই জন্য এবার হচ্ছে গিয়ে জামিল নিজে একটা রেসিপি বের করে দেন ওইটার অনুযায়ী আমরা আর কি মেক করার ট্রাই করেছি। এরপরে বারবিকিউ সস দিয়ে দিলাম, একদম পুরা একটা বটলে যতগুলা ছিল সব কিছু আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপরে আবার আমরা হচ্ছে গিয়ে সরিষার তেল অ্যাড করব, বিকজ একটা যে ঝাঁজ থাকে সরিষার তেলের, এটা খুবই ভালো লাগে। আবার মেয়েকে ভাজার টাইমে তো ডেফিনেটলি আমরা হচ্ছে গিয়ে সরিষার তেল দিব। দেন সবগুলো মশলা হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে। এটা আসলে কোনো রেসিপি ভিডিও না, একটা ভ্লগই হবে, বাট আমি ভাবলাম যে ভ্লগের মধ্যে রেসিপিটাও অ্যাড করে দেই, যেহেতু আমরা আগের দিন মেক করেছি আর ওই দিন খুব ভালো মতন ক্লিপ নিতে পেরেছিলাম। দেন লাস্টে আবার একটু হচ্ছে গিয়ে লেবু চিপে দেওয়া হয়, কারণ লেবুর যে টেস্টটা এটা কিন্তু খুব টক টক করবে না, বাট একটা খুব সুন্দর ফ্লেভার দিবে, যার কারণেই দেয়া। দেন একটা একটা করে মুরগির যে পিস, ওগুলো ভালো মতন মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মা মুরগি কাটা থেকে শুরু করে সব কিছু করেছে, মুরগির মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছিল সো দ্যাট ভিতরেও যাতে মশলাগুলা যায়। তো থ্যাঙ্কস টু মা যে আমাদেরকে অনেক হেল্প করেছে। আসলে করার কথা ছিল আমাদেরই, কিন্তু আমি যেহেতু রান্নাবান্না খুব একটা পারি না, এই জন্য হচ্ছে মার থেকে এই হেল্পটুকু নেওয়া। দেন একটা কড়াইয়ের মধ্যে ম্যারিনেটেড মাংসগুলো সব একসাথে দিয়ে দেওয়া হয়েছিল, উপর দিয়ে হালকা হালকা করে গ্রেভিটাও দিয়ে দিছিলাম। দেন পরের দিন হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমরা ব্যাক করি, সরি ইউনিভার্সিটি বলছি, অফিস থেকে ব্যাক করে আমাদের আরও এক্সট্রা কিছু জিনিস কেনার দরকার ছিল, যেমন কেরোসিন, কয়লা, তারপর একটু কাঁচা বাজার টাইপের। সো আমরা হচ্ছে সবাই মিলে কেনাকাটা করতেছিলাম। অ্যান্ড লুক অ্যাট দ্য ফেসেস, সবাই অফিস করে খুবই টায়ার্ড, মানে সবারই খুব বিধ্বস্ত অবস্থা। তো এখানে নিশাত হচ্ছে একটু ভ্লগ করার ট্রাই করছিল। আমরা অ্যাকচুয়ালি ওই দিন অনেক মজা করেছি সবাই মিলে, তো এটাই জাস্ট একটু শেয়ার করা। এদিকে ওরা যে কি বলছিল আমার কোনো আইডিয়া নাই, আমি ফোনটা জাস্ট দিয়ে রাখছিলাম যে তোমরা কিছু ক্লিপ নিতে থাকো, সো দ্যাট আমরা হচ্ছে কিছু না কিছু জিনিস তো অ্যাড করতেই পারবো। তো এরপরে হচ্ছে আবার শশা কিনতে গেলাম। শশা কিনছিলাম দেখে দেখে যে কোনটা বেটার হয়। 1 কেজি না হাফ কেজি নিয়েছিলাম সেটাও আসলে মনে নাই, খুব একটা শশা আমাদের দরকার ছিল না। আমি একটু দেখে টেখে তারপরে হচ্ছে বার্গেনিং করতেছিলাম। সো এখানে আমরা আসলে 4 জনই ফার্স্টে হচ্ছে একসাথে আসছি, বিকজ আমাদের 4 জনের অফিস একটু কাছাকাছি। এই জন্য আমরা ভাবলাম যে আমরা একসাথে বাসায় চলে আসি, আস্তে আস্তে হচ্ছে এরকম শপিং টপিং করে তারপরে ঢুকবো। আর এরপরে আস্তে আস্তে সবাই আসা স্টার্ট করে। আমরা ঋতু আর মাইশাকে খুব মিস করছি, বিকজ
ওদেরও এখানে আসার কথা ছিল, ওদেরও প্ল্যান ছিল ওখানে থাকার। বিশেষ করে মাইশা নিজে প্ল্যান করেছিল। দেন বাসায় এসে হচ্ছে এই যে রাব্বির সাথে দেখা, রাব্বি চলে আসছে। দেন সবাই হচ্ছে এখানে ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য বসে আছে। তারপরে এই দুই বান্দার লাগছে খিদা, তারপরে বাসায় কিছুই ছিল না ওভাবে রান্না বান্না করার। সো হচ্ছে যতটুকু ছিল ওই দিয়ে ওরা খাওয়া দাওয়া করতেছিল। সো জামিলও ততক্ষণে চলে আসছে। এবার ছাদে গিয়ে আমরা হচ্ছে চুলাটা রেডি করতেছিলাম। ওইটা করতে একটু ভালোই টাইম লাগছে, আমাদের আগুনটা ধরাইতে অনেক টাইম লাগছে। এরপরে আগুন যখন ধরে গেছে তখন আমাদের আর আসলে ওইভাবে কোনো টেনশন করতে হয় নাই, জাস্ট একটা একটা করে পিস দিয়ে আমরা সুন্দর মতন হচ্ছে গিয়ে আমাদের বারবিকিউ স্টার্ট করে। এদিকে রাহাত আর হচ্ছে নাহিদও চলে আসে। ওরাও একটু লেট করে আসছিল বিকজ রাহাতের অফিস শেষ হইতে একটু টাইম লাগছে, আর নাহিদ একটু ইচ্ছা করেই লেট করে আসছে। নাহিদ অলওয়েজ লেট লতিফ। নাহিদ মারিস না ওকে। সো এখানে হচ্ছে রাব্বি, জামিল আর নাহিদ মিলেই বেসিক্যালি বারবিকিউ করছে। আমি এবার কেন জানি কোনো কাজই করি নাই। আমি গতবার অনেক কাজ করছিলাম, এই জন্য এবার আমার কেন জানি খুব একটা কাজ করতে ইচ্ছা করে না, আর শিথিল একটা কাজও করে নাই। সো এখানে আমাদের ফার্স্ট ব্যাচ দিয়ে দেওয়া হয় একটু সুন্দর করে বাতাস দিয়ে দিয়ে। দেন আমি হচ্ছে আর জামিল নিচে গিয়ে পরোটা ভেজে নিয়ে আসি, একদম 20টা পরোটা। এদিকে মানে হইতে না হইতে খাওয়া একদম সাবার হয়ে যায়। আমরা আবার রায়তাও বানাইছিলাম। সো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস।